আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় শয়তান কেন তার সন্তানদের কাছে আর্তনাদ করেছিল। আসুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব প্রতিদিনের মতো কাবার ছাদ পরিষ্কার করছিলেন। হঠাৎ তিনি দেখলেন আকাশ থেকে একটি নূর তার বাড়িতে প্রবেশ করা মাত্রই তার বাড়ি নূরে আলোকিত হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ বাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি দেখলেন মা আমিনার কোলে শিশু মুহাম্মাদের শরীর থেকে নূর প্রবাহিত হচ্ছে। যেদিন রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেয়, সেদিন পৃথিবীর সব মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব রাজার সিংহাসন উল্টে যায় এবং সব রাজা বোবা হয়ে পড়েছিল, অর্থাৎ কথা বলতে পারছিল না। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং বিশ্বের সব জাদুকরের জাদু অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে শয়তানের পুত্ররা তার কাছে এসে বলে, আপনি এত পেরেশান হয়ে গেছেন কেন? আগে তো আপনাকে এত পেরেশান দেখিনি। শয়তান বলল, কাল রাতের প্রথম প্রহর হতে এই পর্যন্ত ভূপৃষ্ঠের অবস্থা বদলে গেছে। যমুনে ঘটে গেছে এক বিশাল ঘটনা। ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্ব আকাশে তুলে নেওয়ার পর এমন ঘটনা আর ঘটতে দেখা যায়নি। অতএব তোমরা খোঁজ নিয়ে দেখো যে জমিনে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু তারা কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে শয়তানকে বলে, কই, আমরা তো কিছুই দেখলাম না। তখন বড় শয়তান অর্থাৎ ইবলিস শয়তান বলল, এ বিষয়ে খোঁজ নেওয়া আমাদের কাজ। এরপর ইবলিস মক্কার পার্শ্ববর্তী এলাকায় অবতরণ করল। সে মক্কার দিকে তাকিয়ে দেখল ফেরেশতারা কাবাঘরের চারদিকে ঘিরে রেখেছেন এবং শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিল। ফলে ইবলিস তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করল। এরপর ইবলিস চড়ুই পাখির মতো রূপ নিয়ে ফিরে আসলো এবং হেরা পর্বতের দিক থেকে মক্কায় প্রবেশ করল। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওহে অধিশপ্ত, তুই পবিত্র হারাম শরীফ থেকে বের হয়ে যা। তখন শয়তান বলল, হে জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? তখন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আজ রাতে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। শয়তান তখন বলল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে এবং তার উম্মতদের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। তখন ইবলিস বলে উঠল, আমি সন্তুষ্ট হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদকে ঘরে আনার সাথে সাথেই রহমত বরকত আমার ঘরে প্রকাশ করলো এবং হযরত হালিমার স্তন থেকে এত দুধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। হযরত হালিমার উটনির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার উটনির দুধ পান করে তারা স্বামী স্ত্রী অনেক রাত পরে একদিন শান্তিতে ঘুমিয়েছিলেন। বিবি হালিমার স্বামী তখন বলে উঠলেন, হে হালিমা, তুমি খুবই ভাগ্যবান একটি শিশু নিয়ে এসেছ। বিবি হালিমা আরও বলেন, শিশু মুহাম্মদকে আমি কখনো কাঁদতে দেখিনি, কিন্তু যদি তাকে উলঙ্গ করে রাখা হতো তাহলে সে চিৎকার করে উঠত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বুঝেছিলাম তুমি কোনো সাধারণ শিশু নও, তুমি এক অলৌকিক শিশু। আমি দেখেছিলাম তুমি দোলনাতে শুয়ে চাঁদের দিকে ইশারা করছিলে এবং তুমি যেদিকে তোমার আঙ্গুল ইশারা করছিলে চাঁদ সেই দিকে তার স্থান পরিবর্তন করছিল। তাই আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসি। এই কথার ব্যাখ্যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি চাঁদের সাথে খেলা করতাম। চাঁদ আমাকে গল্প শোনাতো এবং আমাকে কখনোই কাঁদতে দিত না, একা থাকতে দিত না। এছাড়াও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে লক্ষণীয় বিষয় যে তিনি মাত্র 2 মাস বয়সে অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে খেলা করতেন। 3 মাস বয়সে দেওয়াল ধরে হাঁটতেন এবং তার বয়স যখন মাত্র 5 মাস তখন তিনি বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন, অর্থাৎ কোনো কিছুর সাহায্য ছাড়াই হাঁটতে শিখলেন। আর 8 মাস বয়সে কথা বলতে সক্ষম হন।
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি ছিলেন, তাই তার দেহের কোনো অবয়ব কিংবা ছায়া ছিল না। ছায়া না থাকার আরেকটি কারণ সাহাবীদের মধ্যে থেকে পাওয়া যায় যে আল্লাহ তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন যে তিনি চাইতেন না যে তার পবিত্র ছায়াতে কোনো মানুষের পা লাগুক কিংবা কোনো অপবিত্র জায়গায় পতিত হোক। তাই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করেছিলেন। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মতের জন্য দরদী। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি বলবে, তখন আমাদের নবী ইয়া উম্মতি বলবে। তার একবার বলাতেই মহান আল্লাহ পাক বলবেন যে তোমার উম্মতদের মধ্যে যার বুকে কিংবা অন্তরে যাররা পরিমাণ কিংবা এক শস্যবিন্দু পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা কবিরা গুনাহগার, ইনশাআল্লাহ তারা সবাই জান্নাতবাসী হব। আল্লাহ আমাদের কপালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার সৌভাগ্য দান করুক, আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, ভিডিও ভালো লাগলে এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।